আজকে রাতে অনেকদিন তো লেখালেখি হয় না, ভাবছি চেষ্টা করব। আমি খেয়েছিলাম রাইসে খেয়েছি। আচ্ছা, তোমার তো ফিরতে সকাল হয়ে যাবে, তাই না? আজকে সকালে দেখা হচ্ছে। বাই। চলে এসেছে, ভোরবেলা আসবে, ইলেকট্রিসিটিটাও আসবে এখন। এক অবস্থা, সামান্য একটু বৃষ্টি শুরু হলেই। আসছি, 1 মিনিট। দাঁড়াও, দরজা বন্ধ করে শোনো। এক্সকিউজ মি, আমাকে একটু সাহায্য করবেন প্লিজ? আপনি আপনি এইভাবে অনুমতি ছাড়া আমার ঘরের ভিতরে ঢুকলেন কি করে? বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান, নাহলে কিন্তু আমি চিৎকার করবো। দেখুন প্লিজ, আমি দরজায় নক করেছি, তারপর আপনি আমাকে আসতে বলেছেন দেখে আমি এসেছি। আমি তাহলে তো আসতাম না। কোন সাহস আমার বাড়ি দরজা নক করেছে? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম আমার হাজব্যান্ড এসেছে, সেই ভোরে আমি দরজা খুলেছি। আমি কি জানতাম বাইরে আপনি দাঁড়িয়ে আছেন? আর এত রাত্রি ঝড় বৃষ্টির মধ্যে অচেনা বাড়ি দরজা নক করতে আপনার একটু লজ্জা হলো না? দেখুন, আমি দরজা নক করার কথা আমি জানতাম না ভেতরে কে আছে না আছে। আমি জাস্ট আশ্রয়ের জন্য আপনাকে দরজা নক করেছি। বাহ, আপনাকে দেখলে তো মনে হয় না যে আপনি রাস্তায় আছেন। বলে এত রাতে ঝড় বৃষ্টির মধ্যে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন কেন? দেখুন, আমার বাসার ঠিক 2টা গলি পরে আমার হঠাৎ জ্বর আসার কারণে আমি ফার্মেসিতে গিয়েছিলাম ওষুধ আনার জন্য। একাই থাকি তো, আমি একটা ফার্মেসি খোলা পাইনি, তাই বাসায় ফিরে যাচ্ছিলাম, তখনই ঝড় বৃষ্টি নামলো। তাই আপনার গেটের সামনে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু বৃষ্টির ঠান্ডা তো বেড়ে গেল যে মনে হচ্ছিল গায়ের জ্বরটা বেড়ে যাচ্ছে। আমি আসলে কোনো দিক বেদিক না করতে পারে আপনার দরজায় নক করেছে। প্লিজ ভুল বুঝবেন না, আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই। সে কি, আপনি তো পুরো ভিজে একদম চুপা হয়ে গেছেন। আপনি একটা কাজ করুন, হ্যাঁ, আপনি ওখানটাতে গিয়ে বসুন, আমি আপনার জন্য একটা টাওয়াল নিয়ে আসছি। আপনি গিয়ে বসুন, কোনো সমস্যা নেই, বসুন বসুন বসুন, ওখানটায় বসুন, আমি আসছি।
এই যে এক্সকিউজ মি, এই টাওয়ালটাতে ভালো করে মাথাটা মুছে নেবেন আর এই শার্টটা চেঞ্জ করে পাঞ্জাবিটা পরে নেবেন। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনার কপালে হাত দিয়ে দেখতে পারি আপনার জ্বর কতটা? আপনার গায়ে তো ভীষণ জ্বর, আপনার গা পুড়ে যাচ্ছে। আমি এক কাজ করি, আমি আপনার জন্য একটা গরম চা বানিয়ে নিয়েছি আদা দিয়ে, সাথে জ্বরের ওষুধ নিয়েছি আর খাবারে কিছু নিয়েছি। আপনি চেঞ্জ করে ফেলেন। হ্যাঁ, এই যে মিস্টার, শুনুন, প্রথমে আপনি বিস্কিট খাবেন, ঠিক আছে? তারপর আপনি ওষুধ খাবেন। খালি পেটে কখনো জ্বরের ওষুধ খেতে হয় না। খালি পেটে জ্বর ওষুধ খেলে সমস্যা হয়। আর খাওয়ার আগে অবশ্যই কিন্তু ওষুধের নাম আর এক্সপায়ার ডেটটা দেখে নেবেন, নাহলে পরে আবার বললেন না যে আপনাকে ওষুধ খেয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। আপনিই তো সব কথা বলছেন, আমি তো কিছু বলার সুযোগই পাচ্ছি না। হয়েছে তো, আপনার এত কথা বলতে হবে না তো। আপনি চাটা খান, চাটা গরম গরম খেয়ে ফেলুন। আপনি তো খুব সুন্দরী। আপনাকে কিন্তু আমি বেশ ভালো মানুষই মনে করেছিলাম, তাই আপনার সেবা যত্ন করলাম, কিন্তু আপনি কিন্তু আমাকে ফালতু কথা বললেন কেমন করে বলুন তো? আর আমি খারাপ কি বললাম? একটা মেয়ে মানুষের সামনে তার প্রশংসা করা মানে কি জানেন? ফ্ল্যাটারি। সরি, এতক্ষণ ধরে আমার সেবা যত্ন করলেন, তা আপনার নামটা তো জানা হলো না। নীলা। আমি অনুরূপ আহমেদ। বাবা মা আদর করে রূপ ডাকে, আর বন্ধুরা অনু ডাকে। না, আপনার নাটক তো বেশ সুন্দর। আচ্ছা, ইয়ে, আপনি কিছু মনে না করলে আমি আপনাকে রূপ বলে ডাকতে পারি? অফকোর্স, ওয়াই নট। আর আপনাকে দেখে মনে হচ্ছে আমাদের বয়স কাছাকাছিই হবে। ইউ ক্যান। আর তার উপর আপনার ওষুধটা খেয়ে একটু ভালো লাগছে, মাথাটা একটু হালকা লাগছে, মনে হয় জ্বরটা ছেড়ে যাচ্ছে। আপনি কি বাড়িতে একাই থাকেন? আরে না, একা কেন থাকবো, আমার হাজব্যান্ড আছে। ও অবশ্য ওর অফিসে একটা প্রজেক্টের কাজে বাইরে গিয়েছে, আজ রাতে ফিরবে না, ফিরতে ফিরতে ভোর হয়ে যাবে। আপাতত একাই আছি। কিছু করেন না, মানে কোনো জব করেন না? না, ও তো ভালো ইনকাম করে। আমি রান্না বান্না করি, ঘর বাড়ি গুছাই, খাই দাই, ঘুমাই, এই আর কি। তার মানে আপনি 100% হাউস ওয়াইফ? একদম। আমি তো শুনেছি হাউস ওয়াইফদের যে ফ্রেন্ডরা আছে তাদের নিয়ে নাকি তারা উইন্ডো শপিং করে, তারপর ঘরের মধ্যে কিটি পার্টি করে। ইজ ইট ট্রু? আমি এর আগে কখনো এগুলো নাম শুনি। আচ্ছা, আসলে হয়েছে কি, আমি আমি মফস্বল শহরে বড় হয়েছি তো, লেখাপড়া সব ওখানেই। আপনি আপনার জন্মস্থানকে খুব মিস করেন? ভীষণ মিস করি। মাটির গন্ধ, বাতাসে ধানের গন্ধ, সব কিছু না আমার রক্তে মিশে আছে, জানেন? তো প্রায় যান ওখানে? না, 1.5 বছর হলো আমাদের বিয়ের বয়স, মাত্র 2বার বাড়ি গিয়েছি। আসলে ও অনেক ব্যস্ত থাকে তো, ব্যস্ততার মধ্যে আমাদের খুব একটা যাওয়ার সময় হয় না। আচ্ছা, কি আশ্চর্য বলুন তো, আমি একাই কতক্ষণ ধরে বক বক করে যাচ্ছি, আপনি তো কিছুই বলছেন না। কি বলবো বলেন? মানে আপনি কি করেন, আপনার বাবা মা, ভাই বোন, এইসব আর কি। আমি বাবা মার একমাত্র সন্তান, তারা যশোর থাকে। আমি গত বছর একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে মাইক্রোবায়োলজিতে মাস্টার্স করেছি, চাকরি করছি, কিন্তু মন মতো কোনো চাকরি পাচ্ছি না। বিশেষ কেউ আছে? বিশেষ কেউ মানে গার্লফ্রেন্ড? হুম। না, নেই। আপনার সম্পর্কে বলুন, আপনাদের সম্পর্কে বলুন। লাভ ম্যারেজ? আর ধুর, আমার জীবনে লাভ লস এরকম কোনো কিছুই নেই।
আমি তো বিয়ের আগে আমার বরকে দেখি পর্যন্ত না। ও মা, এখনকার যুগে এগুলো হয় নাকি? আমার জীবনে এমন অনেক কিছুই হয়েছে যা আজকাল আর হয় না। যেমন? যেমন তিথি ভালো গান করতো আর আমি ভালো নাচতে পারতাম। আমার বাবার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি ছিল জানেন? আমরা দু বোন শিল্পী হব, অনেক বড় মাপের শিল্পী। তারপর? বাবা আমাদের দুজনকে ভীষণ প্রশ্রয় দিত। অবশ্য মা একটু শাসন করত। ছোটবেলায় মায়ের উপর খুব রাগ হতো। মনে মনে বলতাম, দাঁড়াও, বড় হয়ে নেই, তুমি যে সমস্ত কাজ করতে বারবার বারণ করো সেগুলোই বেশি বেশি করে করবো। বিকেলে পড়ার টেবিলে বসবো না, প্র্যাকটিস করবো না নাচের, রাত হলে এক গ্লাস দুধ খাবো না, একদম গা গুলিয়ে আসে। এখন কি মনে হয় জানো, ওই সময়গুলো খুব সুন্দর ছিল। তখন বুঝতে পারিনি, কিন্তু এখন মনে হয় যদি সম্ভব হতো সময়গুলোকে আরেকটু বাড়িয়ে নিতাম। তুমি এত ইমোশনাল হয়ে যাচ্ছ কেন? তুমি তোমাদের গল্প বলো না, না দেখে বিয়ে হলো কি করে? আমার বর তখন একটা প্রজেক্টের কাজে কুমিল্লা গিয়েছিল। কুমিল্লাতে আমাদের স্টেজ প্রোগ্রাম ছিল। ওই প্রোগ্রামেই আমাকে দেখে তার ভীষণ পছন্দ হয়ে যায়। তারপর তার বন্ধুকে দিয়ে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। বাবা মা আমার মতামত নেওয়ার প্রয়োজনই বোধ করেনি। তারা চেয়েছিলেন যে তার মেয়ের একটা শিক্ষিত ভদ্র ছেলের সঙ্গে বিয়ে হবে। ঠিক তাই হলো, হয়ে গেল বিয়ে। আমি মনে করেছিলাম ভদ্রলোক যেহেতু আমার নাচ দেখে আমাকে পছন্দ করেছেন, কোথাও না কোথাও আমাদের মানসিক মিলটা তো হবেই। তো শেষ পর্যন্ত মানসিক মিলটা কি হয়নি? আর মানসিক মিল, অবশ্য মানসিক মিল হয়নি এই কথাটা বললেও ভুল হবে। আবার সে যে মানুষটা খারাপ সেটা বললেও ভুল হবে। সবই ঠিক আছে, কিন্তু কোথায় যেন একটা ব্যবধান আছে। এখনো নাচ করো? আর নাচ, বাড়ির বউ হয়ে প্রথম যেদিন শ্বশুর বাড়িতে পা রাখলাম, তখন শাশুড়ি বলল, ভদ্র বাড়ির বউ ধী ধী করে নাচবে, সেটা কিন্তু একদম হতে দেওয়া যাবে না। আর আমার বর, সে তার মায়ের একদম অন্ধভক্ত। মায়ের কথায় সায় দিয়ে দিলেন, ব্যাস সেদিন থেকে নাচ বন্ধ। আমার মনে হয় এখন উঠে যাওয়া উচিত। কোনো সমস্যা নেই, পরে দিয়ে যেও। শরীর ঠিকঠাক যেতে পারবে? আমি এখন আসি। আচ্ছা শোনো না, মানে বলছিলাম কি, মানে
তোমার নাম্বারটা কি দেওয়া যাবে? না, অন্য কোনো কারণ না, আমি ফোন করে বিরক্ত করব না। অসুস্থ শরীর নিয়ে যাচ্ছ, পরে কোনো প্রয়োজন হয় কিনা বা দেওয়া যাবে? ফোন করলে তাহলে? মা, ফোন করব না কেন? ফোন করব বলেই তো তোমার কাছ থেকে নম্বরটা নিয়ে রেখেছিলাম। 13 ঘন্টা 22 মিনিট 7 সেকেন্ড পর জানতে ইচ্ছে করলো লোকটা মরে গেছে না বেঁচে আছে। কি আশ্চর্য কথা বলছো! মরে যাবে কেন তুমি? আর এই 13-14 কি বললে? হিসেবটা তো মাথার উপর দিয়ে চলে গেল, কিছুই বুঝতে পারলাম না। বললাম যে তোমার বাসা থেকে আসার 13 ঘন্টা 22 মিনিট 6-7 সেকেন্ড পর তুমি আমাকে ফোন দিলে। ওরে বাবা, এত পাক্কা হিসেব! কি আর করব বলো? তোমাকে না গতকালকে বললাম আমার হাজবেন্ড অফিসের একটা কাজে সারা রাত বাইরে ছিলেন, ভোরবেলা বাসায় এলো, রান্না বান্না করলাম তার জন্য, সে খাওয়া দাওয়া করলেন, গোসল করলেন, ঘুমালেন, তারপরে একটু আগে ঘুম থেকে উঠে আবার অফিসে গেল। হাতে হলো এবার অবসর, আমি ভাবলাম তোমাকে একটা ফোন করি। অবশ্য ফোন করতে গিয়ে একটু ইতস্তত বোধ করছিলাম, কারণ আমি তো জানি না তোমার ডেইলি রুটিন কি, তুমি কি করো, ফ্রি আছো না ব্যস্ত। আমার অফুরন্ত অবসর, সারাদিন শুয়ে বসে কাটাই, আর বিকালবেলা ফ্রেন্ডদের সাথে আড্ডা দিই। রাতে বাসায় ফিরে ইউটিউবে নানা রিয়েলিটি শো দেখি অথবা মুভি দেখি। এই হলো তোমাদের ছেলেপেলেদের অবস্থা। এই জেনারেশনটা না একদম গোল্লাই গেছে। আমি আরো ভাবলাম তুমি হয়তো অন্য কিছু করছো, অন্য কিছু নিয়ে ব্যস্ত। যেমন? এই যেমন ধরো গান গাওয়া, কবিতা আবৃত্তি করা। তোমার গলাটা কিন্তু বেশ সুন্দর। তুমি শিল্পী মানুষ তো, তাই সবার মধ্যে শিল্প খুঁজে বেড়াও। দূর, আর শিল্প, শিল্পর কথা মনেই করি না, মনটা উদাস হয়ে যায় আমার। আচ্ছা, তোমার হাজবেন্ড বাড়ি ফেরে কখন? এই যেমন ধরো রাত 8টা-9টা এর মধ্যেই ফিরবে। ভেরি গুড। চলো, তোমার উদাসীন মনটাকে একটু ভালো করে দিই। ফুচকা পছন্দ করো নিশ্চয়ই? ফুচকা অবশ্য সব মেয়েরাই পছন্দ করে। আজকে তোমাকে ফুচকা খাওয়াবো। কি বলো? আমি আমি কোথাও যেতেই পারবো না। আমি এই শহরের রাস্তাঘাট খুব একটা চিনি না, আমি হারিয়ে যাব। তোমার চিন্তা হবে কেন? তুমি রেডি হয়ে যাও, আমি আধা ঘন্টার মধ্যে তোমার বাসা নিচে এসে হাজির। আজকে তোমাকে নিয়ে রাস্তায় হাঁটবো। সত্যি বলছো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তুমি আসো, আমি রেডি হচ্ছি। ওকে, বাই। আমার খেয়াল গুলো সব থাকছে তোমার ঘরে, তুমি ওই মন বাড়ালেও যাচ্ছি ক্রমে সরে, তুমি ছাড়া নেই তো কেহ এই হৃদয়ের মাঝে, আমার ইচ্ছের সব থামছে তোমার কাছে।
কি ব্যাপার? আজ মেজাজ খুব ভালো মনে হচ্ছে। কেন? অন্যদিন কি মেজাজ খুব খারাপ থাকে? তা না, মেজাজ খারাপ থাকে না, তবে মনটা একটু খারাপ থাকে। কিন্তু আজকে দেখছি গুছিয়ে শাড়ি পরেছ, বাহ, কপালে টিপও দিয়েছ, অপরূপ লাগছে তোমাকে। আচ্ছা, আজকে বিশেষ কোনো দিন নাকি? না না, বিশেষ দিন কেন হবে? এমনি একটু সাজতে ইচ্ছে করলো তাই সাজলাম। তোমাকে টিপ করলে যেটা সুন্দর লাগে আমি সত্যিই জানতাম না। জানবে কেমন করে? কখনো জানতে চেয়েছো? জীবনে কিনে দিয়েছো আমাকে টিপের একটা পাতা? তা আজ আপনাকে কে কিনে দিল? আরে না, কে আবার কিনে দেবে বলো? ওই সুপার শপে গিয়েছিলাম কিছু জিনিসপত্র কেনাকাটা করার জন্য। হঠাৎ দেখলাম সামনে একটা ফেরিওয়ালা যাচ্ছে রঙিন টিপের পাতা নিয়ে। 4টা টিপের পাতা কিনেছি। ইয়ে আচ্ছা, বাদ দাও না এই সমস্ত প্রসঙ্গ। ইয়ে, আমি টেবিলে খাবার দিচ্ছি, তুমি খেতে আসো। হ্যাঁ, ওকে। সো কাল তো তোমার বার্থডে, রাইট? ধুর, বার্থডের কথা বলো না তো। বার্থডের কথা শুনলেই না মনটা কেমন যেন উদাস হয়ে যায়। আচ্ছা, তুমি কথায় কথায় তো উদাস হয়ে যাও কেন? তোমার কি আর কোনো কাজ নাই উদাস হওয়া ছাড়া? প্রত্যেকটা মানুষ তো তার বার্থডে সেলিব্রেট করতে পছন্দ করে তার প্রিয়জনদের সাথে, আর তুমি খালি উদাস উদাস। আরে বাবা, উদাস তো এখন আমি, আগে তো উদাস ছিলাম না। ছোটবেলায় কি হতো জানো? ছোটবেলায় যেদিন আমার বার্থডে ওই দিন আমার মা সারাদিন ধরে আমার জন্য পছন্দের খাবারগুলো রান্না বান্না করতেন। বিকেলে দলের ছেলেমেয়েরা আসতো, বাবা অফিস শেষ করে সুন্দর দেখে একটা কেক নিয়ে আসতেন। তারপর সবাই মিলে একসঙ্গে বার্থডে কেক কাটতাম, গান বাজনা হতো। সে কি সেলিব্রেশন! ছোট বোনের বার্থডেও আমরা এভাবেই সেলিব্রেট করতাম। বাহ, এখন তো নিশ্চয়ই তোমার হাজব্যান্ড আরো সুন্দর করে তোমার বার্থডে সেলিব্রেট করে নাকি? সে তো জানেই না যে আমার জীবনে জন্মদিন বলতে একটা দিন আছে। মানে ঠিক বুঝলাম না। মানে বিয়ের পর গত বছর ছিল আমার ফার্স্ট বার্থডে। আমি ভেবেছিলাম যে আমাকে একটা সারপ্রাইজ দিবে, আর কিছু না হোক অন্তত একটা ফুল তো দিবে। পরের দিন শেষে বুঝতে পারলাম যে আমার জন্মদিনটা সে ভুলেই গেছে। অবশ্য তাকে দোষ দেওয়াটাও তো ভুল, তাই না? সারাদিন কত কাজ নিয়ে ব্যস্ত থাকে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে, তার মধ্যে নিশ্চয়ই আমার জন্মদিনটা অত গুরুত্বপূর্ণ কিছু না। আরে বাবা, তুমি যদি জানতেই যে সে ব্যস্ত থাকবে তাহলে একটু মনে করিয়ে দিলেই তো পারতে। ধুর, কিছু কিছু আবেগ মাঝে মধ্যে চেয়ে নিতে ইচ্ছে করে না। কাল তুমি ফ্রি আছো তো? হ্যাঁ, ফ্রি তো। আমার আবার কি কাজ? ঠিক আছে, কাল তুমি আমার সাথে বেরোবে। আমার জন্য মিনিমাম 3 ঘন্টা সময় রাখবে। সত্যি বলছো? তুমি ফান করছো না তো? ফান করবো কেন, সত্যি বলছি। কাল দেখা হচ্ছে আমাদের। জানো এখন কি মনে হচ্ছে? মনে হচ্ছে চারিদিকে একটা হিম শীতল বাতাস বইছে, আর তার মধ্যে ছড়িয়ে পড়ছে মাধবীলতার গন্ধ। মানুষের এরকম অনুভূতি কখন হয় জানো? কখন? যখন সে প্রেমে পড়ে। ধুর, ভীষণ বাজে ছিল তো তুমি। রাখো।
মা তুমি? কেন, অন্য কারো আসার কথা ছিল নাকি? আরে ধুরু, তুমি সব কথার মধ্যে এত প্যাচ খুঁজো কেন বলো তো? কখনো তো অফিস থেকে এত আর্লি আসো না, আজকে চলে এলে তাই জিজ্ঞেস করলাম। গুড গার্ল। কেন? এই যে আপনি ইদানিং এত সুন্দর করে সেজে থাকেন, দেখতে তো ভালো লাগে। অবশ্য আজকে একটু বেশি সেজেছো মনে হচ্ছে। কি, মনটা একটু বেশি খুশি খুশি লাগছে? ব্যাপার কি? খুব ভালো। শোনো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজে কি বলছো তুমি? শোনোই না, খুবই ইন্টারেস্টিং ব্যাপার। বলো কি? কাল কাল আমার অফিস ছুটি। কি বললে? আমি জানতাম তুমি এটা বিশ্বাস করবে না, বাট ইটস ট্রু। শোনো, আমাদের অফিস থেকে ডিসিশন হয়েছে সমস্ত এমপ্লয়িরা তাদের ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে একটা ডে অফ করবে চেয়ারম্যান স্যারের বাংলো বাড়িতে। সকাল 9টার মধ্যে বেরোতে হবে, তুমি কিন্তু রেডি হয়ে থাকবে। যাই বলো, আজকের পার্টিটা কিন্তু ভালোই জমেছিল। এই এই যে আপনার মোবাইলটা বাসায় ফেলে গেছে, ঠিক আছে? পুরো পার্টি মুখ ভার করে এনেছে, মোবাইলটা হারিয়ে গেছে। বারবার বললাম বাসায় ফেলে। ও মাই গড, 1000টা মিস কল। এই দাদা ভাই, ওরে বাবা, 31টা মিস কল। রূপটাকে 31 বার মিস কল দিয়েছে। রূপ? হ্যাঁ রূপ, এই নাম তো তোমার মুখে আগে কখনো শুনিনি। রূপা আমার কলেজ ফ্রেন্ড। শুধু রূপার মিসড কলই কেন, বাবা মা পলা এতবার কল দিয়েছে, সবার কল চেক করো। ছোট মন মানসিকতা ঠিক না কিন্তু রেশাদ। আহা, এটা ছোট মন মানসিকতার বিষয় না, জাস্ট কিউরিয়াসিটি। মানে আমি বুঝলাম না, মানে আজকেই সবাই লাইন ধরে তো ফোন করছে কেন? তোমার মনে না থাকাটাই স্বাভাবিক। তুমি অনেক ব্যস্ত, কিন্তু আমার কাছের মানুষদের ঠিকই মনে আছে যে আজ আমার জন্মদিন। Sorry. Please, Root, pick up the phone.
আম সো সরি, তুমি এত রাগ করে আছো কেন আমার উপরে? আর হবে না, প্রমিস। নীলা সাথে কে এটা? না, এটা বোধহয় নীলা না, আমি মনে হয় ভুল দেখেছি। সে কি, তুমি এখন এভাবে এখানে দাঁড়িয়ে আছো? জামা কাপড়ও তো ছাড়োনি। আমি তো খাবার টেবিলে তোমার জন্য খাবার দিয়ে রেখেছি, এসো খাবে। তুমি কি আজকে বাইরে কোথাও গিয়েছিলে? আজকে? আজকে না, আমি আজকে তো বাইরে যাইনি। কেন বলো তো? আমি তো তোমাকে না বলে এমনিতে একা কোথাও বাইরে বের হই না। না না, আমি একা যাওয়ার কথা বলছি না। তাহলে? না মানে, না কিছু না, তুমি যাও, আমি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি এসো। এতটাই ভুল দেখলাম আমি? আমি কি নীলাকে দেখেও চিনতে পারলাম না? হ্যালো, আরে কি আশ্চর্য, এত রাতে তুমি আমাকে ফোন করেছো কেন? তুমি জানো না রেশাদ থাকে বাসায়? আমি কি করবো, আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছা করে। রূপ, আমারও তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে, কিন্তু তোমাকে তো পরিস্থিতিটা বুঝতে হবে নাকি? নীলা, আমি আমি তোমাকে ভালোবাসি। তুমি তো আমাকে ভালোবাসো নাকি? রূপ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমাকে এটাও বুঝতে হবে যে আমি আরেকজনের স্ত্রী। হ্যাঁ, তো আমি এখন কি করব? আমি আমি তো জানি, আমি জানি সেটা। এখন আমি কি? জানো কি হয়েছে? রেশাদ আমাদের দুজনকে দেখে ফেলেছে। এখন তুমি না চাইলেও তোমাকে পরিস্থিতি বুঝতে হবে, কোনো ঝামেলায় পড়তে পারবো না আমরা, ঠিক আছে? ঠিক আছে, কাল দেখা করছো তুমি আমার সাথে, মাস্ট। ঠিক আছে, ঠিক আছে বাবা, কালকে দেখা হচ্ছে, এখন রাখো। কি না, মানে 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 কি? ছি,
তুমি নাস্তা করবে না? বাইরে করবো। কেন করছো আমার সাথে এরকম? তুমি প্লিজ এখান থেকে চলে যাও। আমি আর কখনো তোমার সঙ্গে দেখা করতে চাই না। কিন্তু কেন? আমার তো জানতে হবে। তুমি তোমার ইচ্ছে মতো তো সবকিছু করতে পারো না। আমাকে বলবে আমার অপরাধটা কি? কোনো অপরাধ নেই তোমার, আমারও কোনো অপরাধ নেই। কিন্তু আমাদের মধ্যে যেটা ছিল সেটা সেটা ছিল একটা ভুল। সমস্যাটা কোথায় হয়েছিল জানো? জীবনের সবটুকু ভালো লাগে আমরা একবারে লুফে নিতে চেয়েছিলাম। আর এই ভালো লাগাগুলো লুফে নেওয়ার যুদ্ধে আমাদের নিত্য প্রয়োজনীয় যে ভালো লাগা, সেগুলো না আমাদের হাত ফসকে বেরিয়ে গেছে। রূপ, যাদের কাছে সবসময় আমরা নিশ্চয়তা পেয়েছি, নির্ভরতা পেয়েছি, তাদের আড়ালে ভালোবাসাগুলো আমরা কখনো বুঝতে পারি না। হ্যাঁ, ভালোবাসার অনেক অনেক রকম ভেদ থাকতে পারে, কিন্তু তার অনুভূতি আলাদা। ভুল অনুভূতিকে যদি আমরা প্রশ্রয় দিই না, সেটা হবে বোকামি। তোমার, আমার, আমাদের সবার বোকামি। আর যদি কোনো কারণে একটা সম্পর্কের সীমা লঙ্ঘন হয়ে যায়, তাহলে সেই সম্পর্কটাকে না অসম্মান করা হয়। অসম্মান তো আমি করতে পারবো না। নীলা, আমাকে একটু বুঝিয়ে বলবে কি বলতে চাচ্ছ? তুমি তো আমাকে ভালোবাসো না? হ্যাঁ, যদি একটা মুহূর্তের জন্য মন থেকে ভালোবেসে থাকো, তাহলে আমার আমার একটা অনুরোধ রাখবে প্লিজ। কি অনুরোধ? তুমি আর কখনো আমার সামনে আসবে না। না, মানেটা না খুব পরিষ্কার, স্পষ্ট। আমার বুঝতে দেরি হয়েছে, কিন্তু আমি আমি রাশেদের সাথে ভালো থাকতে চাই। তোমার মনে পড়ে আমি তোমাকে প্রথম দিন বলেছিলাম যে আমরা কেউ কাউকে না দেখে বিয়ে করেছিলাম, এবং আমার মনে হয়েছিল যে এই ভদ্রলোকটার সাথে কোথাও না কোথাও আমার একটা মানসিক মিল হবে। মিল ছিল, আমি মিলটা খুঁজে পাইনি। তোমার একটা অন্যায় করেছি, তোমাকেও কষ্ট দিয়েছি আমি। তোমার কাছেও আমি আমি অপরাধী, আমি গিল্টি। কিন্তু একবার চিন্তা করো, রাশেদ জেনে গেছে তোমার আর আমার ব্যাপারে। ও চাইলে আমাকে অপমান করতে পারতো। শোনো না প্লিজ প্লিজ, ও চাইলে আমাকে অপমান করতে পারতো, আমাকে ধাক্কাতে বের করে দিতে পারতো, আমাকে চলে যেতে হতো আমি যেখানে ছিলাম। কিন্তু আমার সাথে একটা বাজে ব্যবহার করে নাই। এত কষ্ট পেয়েছি যে চুপ হয়ে গেছে, একটা কথা পর্যন্ত আমাকে বলে না। এই মানুষটা আমার জন্য অনেক করেছে, আমি ওর মনে কষ্ট দিতে পারবো না। আমি ওর কাছেও যেমন অপরাধী, তোমার কাছে তাই। প্লিজ তুমি চলে যাও, আমাকে ওর সাথে ভালো থাকতে দাও। প্লিজ।
তো একটু বাকি, এসব চলে এসছে। ভেরি নাইস। আজকে যা কাজের প্রেশার গেল না, সারা রাত ধরে লিখেছো তাই না? না, একটু চেষ্টা করলাম আর কি। তোমাকে চা নো থ্যাঙ্কস, ভীষণ টায়ার্ড লাগছে। রাইসা নিশ্চয়ই ঘুমাচ্ছে। ঘুমোচ্ছে। রাতে একবার ঘুম থেকে উঠে তোমাকে খুঁজছিল, পাইনি, মন খারাপ করে আবার ঘুমিয়ে পড়েছে। আচ্ছা ঘুমা। আচ্ছা শুনি তো, কি লিখলে পড়েছো না? সে কি, সারা রাত কাজ শেষ করে এলে, কই এখন রেস্ট নিবে, তুমি গল্প শুনতে চাও? তুমি সারা রাত কষ্ট করে যদি লিখতে পারো, সেই গল্পকে শুনতে পারবো না কেন? গল্পের নাম হচ্ছে ভোর হতে একটু বাকি। ভোর হতে একটু বাকি, সামথিং ইন্টারেস্টিং। যেমন ধরো আজকের মতোই সময়, গুলো সব ঝোড়ো বাতাস, থাকছে